তিন বন্ধু মিলে সমুদ্রের তীরে বেড়াতে গেল। সেখানে বেড়াতে গিয়ে তারা তিনজনে মিলে খুব আনন্দ করতে থাকলো, খুব চেঁচামেচি লাফালাফি করতে থাকলো। তাদের চেঁচামেচি লাফালাফিতে বিরক্ত হয়ে সমুদ্রের তলা থেকে বড় এক দৈত্য বেরিয়ে আসলো। দৈত্য দেখে তো তখন তিন বন্ধুর অবস্থা খারাপ। দৈত্য তখন বলল, তোরা এত চেঁচামেচি করছিস, এত চিৎকার করছিস যে আমি সমুদ্রের তলায় থাকতে পারলাম না, তাই বেরিয়ে এসেছি, এখন তোদের আমি তিনজনকেই খাবো। এই কথা শুনে তো তিন বন্ধুই তখন কান্নাকাটি শুরু করে দিল। তিনজনে মিলে তখন দৈত্যের সামনে হাত জোড় করে বলতে থাকলো যে আমাদের ভুল হয়ে গেছে, আপনি আমাদের ক্ষমা করে দিন, আমরা বুঝতে পারিনি যে আমাদের চিৎকারে আপনার অসুবিধা হবে, আপনি বিরক্ত হবেন। দৈত্য ভাবছে যে এদের তিনজনকে তো আমি খাবই, তার আগে একটু মজা করে নি। দৈত্য তখন বলল, দেখ তোরা তিনজনে তিনটে করে জিনিস সমুদ্রে ফেলবি, যারটা আমি আনতে পারবো না সে প্রাণে বেঁচে যাবে, আর যার জিনিস আমি নিয়ে আসবো তাকে আমি খেয়ে ফেলবো। প্রথম বন্ধু এবং দ্বিতীয় বন্ধু ভাবে যে আমাদের কাছে এমন জিনিস আছে যা আমরা সমুদ্রে ফেললে দৈত্য কোনো দিন খুঁজে বের করতে পারবে না। তারা তখন সেই শর্তে রাজি হয়ে যায়। প্রথম বন্ধুর কাছে ছিল বন্দুক, সে সমুদ্রের দিকে তাক করে বন্দুকের গুলি ছোড়ে। দৈত্য সাথে সাথে গিয়ে সেই বন্দুকের গুলি বের করে এনে দেয় এবং প্রথম বন্ধুকে শর্ত অনুযায়ী খেয়ে ফেলে। দ্বিতীয় বন্ধুর কাছে ছিল একটা সূচ, সে সেই সূচটাকে সমুদ্রের জলে ছুঁড়ে ফেলে দেয়। দৈত্য সাথে সাথে গিয়ে সেই সূচটাকে নিয়ে আসে, দ্বিতীয় বন্ধুকেও খেয়ে ফেলে। তৃতীয় বন্ধু তখন হাউমাউ করে কান্না করছে। সে ভাবছে যে প্রথম বন্ধু গুলি ছুড়লো তাও খুঁজে এনে দিল, দ্বিতীয় বন্ধু সূচ ফেললো তাও দৈত্য খুঁজে এনে দিল, আমার কাছে তো কিছুই নেই, আমি কি ফেলবো, এ তো আমাকে এক্ষুনি খেয়ে ফেলবে। এইসব কথা ভেবে সেই তৃতীয় বন্ধু খুব জোরে জোরে কাঁদতে থাকে এবং তার চোখের থেকে জল পড়তে থাকে সমুদ্রে। সেই তৃতীয় বন্ধু তখন খেয়াল করে যে তার চোখের জল সমুদ্রে পড়ে সমুদ্রে মিশে যাচ্ছে। তার মাথায় তখন একটা বুদ্ধি আসে। সে তখন দৈত্যের উদ্দেশ্যে বলে যে আমার চোখ থেকে যে জল সমুদ্রে পড়ছে, তুমি সেই জল এনে দাও আমাকে। দৈত্য তখন পড়েছে মহা বিপদে। এত বড় সমুদ্র, এই মহা সমুদ্রে এত জল, তার ভেতরে এই কয়েক ফোঁটা চোখের জল সে কি করে নিয়ে আসবে? সমুদ্রের জলের সাথে তখন চোখের জল তো মিশে গেছে, সেটা তার পক্ষে কোনোভাবেই আনা সম্ভব না। তখন সেই দৈত্য হার মেনে নেয় এবং তাকে না খেয়েই চলে যায়। এই গল্পের থেকে আমরা এটা বুঝতে পারি যে আমাদের যদি উপস্থিত বুদ্ধি থাকে তাহলে যে কোনো বড় বিপদ থেকে আমরা উদ্ধার পেতে পারি। তাহলে বন্ধুরা, এই ছোট্ট গল্পটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, সাথে কমেন্টেও জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।